ইঁদুর নিয়ে ঝামেলা কোন বাড়িতে নেই। অনেক কিছু করেও কিন্তু ইঁদুর সহজে আমাদের বাড়ি থেকে যেতে চায় না। আর এই ইঁদুরের প্রবলেমের থেকে আমাদের কত রকম অনেক কিছু কিন্তু ক্ষতি হয়, যেখানে আমাদের ইলেকট্রিক তার কেটে আমাদের অনেক রকম প্রবলেমে ফেলে দেয়। তার সাথে সাথে আমাদের বই খাতা, ভালো ভালো জামা কাপড় সমস্ত কিছু কিন্তু কেটে অনেক কিছুই আমাদের ক্ষতি করে। তার সাথে খাবারের মধ্যে মুখ দিয়ে খাবারে পয়জন তৈরি হয়। তো এই সমস্ত ঝামেলাগুলো তো রয়েছেই। অনেক রকম কেমিক্যাল দিয়েও কিন্তু কোনো রকমভাবেই কিন্তু ইঁদুরকে তাড়ানো সম্ভব হয় না। তাছাড়া অনেক বাড়িতে দেখা যায় যে ইঁদুরের কল মানে ইঁদুরের খাঁচা রাখা হয়, তাতেও কিন্তু ইঁদুর সহজে কিন্তু আসতে চায় না। তো আজকে আমি একটা খুব সহজ একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, যা খুবই সহজে ইঁদুর তাড়াতে খুব বেশি সাহায্য করবে। তাহলে আজকের ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়েছি, যেই বাটিটা আমি খুব একটা কিন্তু ব্যবহার করব না। এই ধরনেরই আপনারা কোনো বাটি নিয়ে নেবেন। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে কিন্তু জল দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ আমি জল দিলাম। আর এখানে আমি দিচ্ছি তেজপাতা। তেজপাতার একটা যে মিষ্টি গন্ধে এখানে কিন্তু ইঁদুর এটার দিকে আসতে সাহায্য করবে, কারণ এর একটা এত সুন্দর গন্ধ ইঁদুরের নাক পর্যন্ত কিন্তু এটা পৌঁছাবে। এবার এটাকে আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অথবা আপনারা সবুজ লঙ্কা পেস্ট দিতে পারেন বা শুকনো লঙ্কা কুচিয়ে দিতে পারেন, যে কোনোভাবেই যাতে ঝাল হয়। তো সেই রকম আপনারা কিছু দিয়ে দেবেন এর মধ্যে, লঙ্কার গুঁড়ো অথবা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর দিয়ে দিলাম এর মধ্যে ডিটারজেন্ট পাউডার। আপনাদের ঘরে যেই কোনো ডিটারজেন্ট পাউডার থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন এর মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম জলের সাথে। এবার বন্ধুরা দেব হারপিক। বন্ধুরা, সবসময় মনে রাখবেন আপনারা বাথরুম বাদ দিয়েও ঘরে একটা হারপিক রাখবেন, যেই হারপিকটা আমাদের কিন্তু এই ধরনের অনেক কাজে কিন্তু ব্যবহার হয়। তো এই হারপিকটা আমরা দিলাম, হারপিকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশান হচ্ছে হারপিক দেওয়ার সাথে সাথেই। তো হারপিক দেওয়ার সাথে সাথে এইরকম রিয়াকশানের পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আটা। আমি আটা এর সঙ্গে কতটা লাগবে তাই সেই কারণে আমি চামচে করে অল্প অল্প করে দিচ্ছি। একটা টাইট ডো বানাবো ইঁদুরের খাওয়ার। ইঁদুর এর গন্ধে কিন্তু একদম চলে আসবে এর কাছেই। তো বানিয়ে নিলাম একটা টাইট ডো, ইঁদুরের খাবার তৈরি হয়ে গেল। তো আমরা এবার ইঁদুরকে আমরা জানি মোটামুটি আমাদের ঘরের কোন কোন জায়গায় ইঁদুরটা বেশি যাতায়াত করে, সেই রকম জায়গায় আমাদেরকে কিন্তু এই খাবারটাকে রাখতে হবে। এবার আমি 4টে এরকম কাগজ নিয়ে নিলাম, কাগজের মধ্যেই আমি রাখবো, কারণ এটা ডাইরেক্ট নিচে রাখবো না, তাহলে আমাদের ফ্লোরটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, কারণ এর মধ্যে হারপিক রয়েছে। তো আমি এখানে 4টে কাগজের মধ্যে 4টে এরকম করে তাদের জন্য খাবারটাকে রেডি করে নিচ্ছি। ইঁদুর কিন্তু আটার জিনিস ভীষণই ভালোবাসে। তো এইভাবে আমি 4টে কাগজের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল। এবার আমি যেখানে যেখানে ইঁদুর যাতায়াত বেশি করে, আমাদের কিচেনে কিন্তু ইঁদুর খুবই ঝামেলা করে, ইঁদুর সেখানে আমি গ্যাসের পাশে রেখে দিলাম। মনে রাখবেন যেখানে বেশি কোণা সেই রকম জায়গাতেই কিন্তু ইঁদুরটা বেশি যাতায়াত করে। তো আমি এখানে সিলিন্ডারের সামনেও একটা দিয়ে দিলাম। এরপরে আমি ফ্রিজের নিচে
আলমারির নিচে এরকম যেখানে যেখানে কোনা জায়গা বা অন্ধকার জায়গা সেরকম জায়গায় দেবেন। বন্ধুরা, আমি 2-3 দিন পরে যখন এই রকম হয়তো এখানে এই খাবারটা ইঁদুর খায়নি, তখন আপনারা কী করবেন, এখানে যখন দেখবেন একটু শুকিয়ে যাচ্ছে বা একটা বাজে গন্ধ বেরোচ্ছে অথবা পিঁপড়ে হয়ে যাচ্ছে, এখানে আপনাদের ঘরে ডেটল বা স্যাভলন থাকলে এখানে একটু ছিটিয়ে দেবেন। তারপরেও কিন্তু আবার 2-3 দিন আমরা এইভাবে খাবারটাকে রেখে দিতে পারবো। এইভাবে আমি আবার ঘরে যে ডেটল বা স্যাভলন যেটাই থাকবে সেটা আপনারা রেখে আবার 2-3 দিনের জন্য রেখে দেবেন। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।